সেটা হলো আমি যখন এইচএসসি পরীক্ষা দিই, হ্যাঁ, সো আমার আসলে এইচএসসি পরীক্ষা নিয়ে বললে কি, আমি তো বোর্ড ফার্স্ট ছিলাম। হ্যাঁ, যাই হোক, তা আমি বোর্ডে ফার্স্ট ছিলাম, কিন্তু বোর্ডে ফার্স্ট হওয়ার মতো ওরকম ক্যাপাবিলিটি ছিল না। এবং আমাদের দিনাজপুরের হিস্ট্রিতে দিনাজপুরের ভিতর থেকে কখনো দিনাজপুর বোর্ডে ফার্স্ট হয় না। সব ওই ধরো রংপুর ক্যান পাবলিক, রংপুরের ভালো ভালো কলেজগুলো থেকে, সৈয়দপুর টেকনিক্যাল, এইসব জায়গা থেকে থাকে। তো তুমি রেজাল্টটাতে দেখবে যে আমার নামটা, আমার পরে আশা করা যায় যে অ্যাটলিস্ট মনে হয় দিনাজপুরে আরও অনেকেই ভালো করছে, বাট আমি প্রথম ছিলাম। তো আমার এখানে যে মোটিভেশনাল ফ্যাক্টরটা আমি চিন্তা করতাম যে এই সেন্টারে, হ্যাঁ, এই সেন্টারে আমার চেয়ে ভালো অ্যাটলিস্ট কেউ নাই, এটা আমি চিন্তা করতাম। যদিও ছিল, অনেকেই ছিল, কিন্তু তোমার মাইন্ড সেট আপটা অনেক বেশি জরুরি। তোমরা অনেকে অলরেডি ডিপ্রেসড, এইটা হয় নাই, ওইটা হয় নাই, কি করব, আমাকে দিয়ে হবে নাকি, 20% হয়েছে, হয় নাই। সবসময় সাহস নিয়ে আগাবা যে আমি আছি, আল্লাহ আছে, আল্লাহর উপর বিশ্বাস আছে, আমি পড়তেছি, আমার চেয়ে ভালো করা পসিবল না। এবং এত বেশি পরিমাণে পড়ো যে পরিমাণে পড়লে তোমার বাড়ির মানুষজন ভাবে যে অসুস্থ হয়ে যায়। এবং এই উদাহরণ আমি অনেককে দেখছি, 25 বছর অনেক স্টুডেন্ট এখন ফোন পর্যন্ত ইউজ করা বাদ দিয়ে দিছে, ফোন বাদ দিয়ে দিছে, সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে দিছে। পারলে অ্যাকাউন্ট অফ করে দিয়ে ফেক আইডি দিয়ে গ্রুপের জয়েন করে থাকো, কোনো শুধু কমিউনিকেশন করো হোয়াটসঅ্যাপে। তোমার পুরা লাইফে 24 ঘন্টার পুরা টাইমটা পড়াশোনাতে ডেডিকেট করো, খাওয়া ঘুম নামাজ বাদে বাকি পুরা টাইমটা, দেখো তোমার আউটপুট আসবে। মোটিভেশনের ব্যাপারটা হলো যে যখন তুমি চিন্তা করবা যে এই এইচএসসি রেজাল্টটাই কিন্তু অ্যাডমিশনে টানবে, এই এইচএসসি রেজাল্টটাই বুয়েট ভর্তি পরীক্ষায় বসার অধিকার দেয়, এই এইচএসসি রেজাল্টটাই মেডিকেলে জিপিএ টান দেয়, কৃষিতে জিপিএ টান দেয়, ঢাবিতে জিপিএ টান দেয়। তুমি চিন্তা করো একটা স্টুডেন্ট, হ্যাঁ, ও 5 পয়েন্ট গোল্ডেন প্লাস ও সায়েন্সে টোটালে মনে করো 600-র মধ্যে 540 আপ করে বসে আছে, হ্যাঁ। এইবার তুমি সেম পাবলিক ওর সাথে গেছো, 4.5 পাইছো তুমি, তোমার নন গোল্ডেন, এবং তোমার সায়েন্সের টোটাল নাম্বার 480-র কাছাকাছি। তুমি চিন্তা করো এই দুইটা স্টুডেন্ট কি সেম মাইন্ডসেটে ভর্তি পরীক্ষা দিবে? তুমি তো শুরুতেই তোমার হাত পা ভাঙ্গা, আগেই তোমার হাঁটুয়া ভাঙ্গা, তুমি ল্যাংড়া। এমন একটা দৌড় প্রতিযোগিতাতে গেছো যেখানে সবাই ফিট ঘোরা, ডবল গোল্ডেন এসএসসি এইচএসসি ডবল গোল্ডেন 540 পাওয়া মানুষজন পাবলিকে অনেকে পড়তে পারে না। সেখানে তুমি মনে করো 4.5 বা যদি এখানে যদি কটটা খাও, তাহলে তুমি কিভাবে ওদের সাথে কম্পিট করবা? এই জন্য আমি বলি যে এই জিনিসটার সিভিয়ারিটিটা বুঝতে হয়, গুরুত্বটা বুঝতে হয় যে এই পরীক্ষাটা কতটা ভারী একটা পরীক্ষা, এবং সবাই এটা রেজাল্ট শুনবে। কিন্তু যদিও ইন ফিউচার লাইফে যখন তুমি যাবা, ভার্সিটি লাইফেই এই রেজাল্ট অবসলিট হয়ে যায়, আবার ভার্সিটি পাস করলে ভার্সিটি রেজাল্টটা অবসলিট হয়ে যায়, কিন্তু পরিস্থিতি অনুযায়ী এইচএসসির ওয়েটেজটা অনেক বেশি। এবং এইটা হলো তোমার সর্বশেষ ইউনিফর্মের পরীক্ষা। এই জিনিসটা তোমরা অনেকে বুঝো না, ইউনিফর্ম জিনিসটা কি জিনিস। তোমার এলাকায় তুমি একটা আলাদা নাম ডাক করার একটা সুযোগ তুমি পাচ্ছ, তোমার কলেজে একটা আলাদা পরিচয় গঠন করার একটা সুবিধা আছে। এবং আমি এমন উদাহরণ দেখছি, কিছু স্টুডেন্ট আছে যারা কলেজের পরীক্ষায় ফার্স্ট ইয়ারে ফেল করছে, হয়তো বা টেস্ট পরীক্ষায় ফেল করছে, কিন্তু এইচএসসি পরীক্ষায় এমন একটা রেজাল্ট করে, এমন একটা নাম্বার তুলে যে আনইমাজিনেবল একটা রেকর্ড হয়ে যায়। তখন স্যারেরা ওর নামটা বলে পরবর্তী ব্যাচে। সো তোমার হাতে এত বড় একটা সুযোগ আছে, তোমার স্কুল লাইফে যদি রোল 50ও থাকে, যদি তোমার রোল 60ও থাকে, এইবার তোমার হাতে সুযোগ আছে নিজের একটা আলাদা লেগাসি ক্রিয়েট করার। কারণ এই লেগাসিটা তোমার অ্যাডমিশনে ক্যারি করবা। যারা এইচএসসি পরীক্ষা খুব ভালো মতো দিবে, এইচএসসি রেজাল্ট ভালো হবে, ওরা দেখবে অ্যাডমিশনে খুব চালায় পার হবে। কিন্তু তুমি যদি দেখো, তুমি চিন্তা করো, তুমি উদ্ভাসে ইঞ্জিনিয়ারিং কোচিং করতে গেছো, হ্যাঁ, কোচিং করতেছো, খুব ভালো মতো ফ্লোতে আছো, ধারাম করে এইচএসসি রেজাল্টটা দিল, পাইছো এবার 4.73, নে শেষ, পুরা জার্নি শেষ, ডিস্ট্রয়েড। এবং এটা কিন্তু খুব কমন একটা ঘটনা হবে, অ্যাডমিশন টাইমে খুব কমন একটা ঘটনা হবে। এই জন্য মোটিভেশন কিছু নাই বাবা, তুমি যদি পরিস্থিতির সিভিয়ারিটি বুঝো, তুমি এমনি দৌড়াবা, তুমি এমনি পড়বা। আর যারা বুঝবে না তাদেরকে তুমি মারেও পড়াইতে পারবা না। অনেকে আমাকে বলতেছে ভাইয়া বকা দেন, তোমার যদি পড়াশোনা করার জন্য একজন তুচ্ছ ইউটিউবারের গালি শুনতে হয়, তাহলে তোমার জীবনে শুধু দুঃখ না, অনেক দুঃখ আছে, 100% দুঃখ আছে। বকা দিয়ে দিয়ে তোমাকে, আচ্ছা একটা ইন্টারে পড়া, তুমি তো একটা বুড়া দামড়া, তাই না? একটা বুড়া দামড়া বেটাকে কেউ মানে বকা দিয়ে পড়ায়? সিভিয়ারিটি বুঝে ওই অনুযায়ী আগাও।